সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম স্যার। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি? আলহামদুলিল্লাহ। যথাসময়ে অনলাইন ক্লাসে উপস্থিত হওয়ার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকে যথারীতি গণিত বিষয়ের অনলাইন ক্লাস। গত ক্লাসে আমরা অনুসরণী 9.1 ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক আছে, মনে আছে তো সবার? মনে আছে? ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করেছিলাম, মনে আছে কিনা? ইয়েস স্যার, মনে আছে। ওকে, আজ আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা ত্রিকোণমিতির কয়েকটি অবেদের প্রমাণ করেছিলাম, কয়েকটি গাণিতিক সমস্যা করেছিলাম। আজ আমরা আরো কয়েকটি গাণিতিক সমস্যা করব। সূত্রগুলো কি বাসায় প্র্যাকটিস করেছো? ইয়েস স্যার। দেখো, তোমরা বইয়ের 185 পৃষ্ঠা খুলো। 185 পৃষ্ঠায় 17 নম্বর অঙ্কটি দেখো। 17 নম্বর অঙ্কটি কি বলা হয়েছে? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। কি বলা হয়েছে? tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। দেখতে পাচ্ছ তোমরা? ইয়েস স্যার। tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার সমান কি প্রমাণ করতে বলা হয়েছে? 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কি sin থিটা। 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা প্রমাণ করতে বলা হয়েছে। দেখো, প্রথমে আমরা sin থিটাকে কি লিখতে পারি? কেউ বলো, একজন বলতে পারবে? স্যার কি বলছেন? মাইন ফারদুস, যে কোনো একজন বলো তো। স্যার কি বলবো? tan থিটার সমান আমরা কি লিখতে পারি? tan থিটার একটি সূত্র ছিল। স্যার sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, আর এটাকে লিখতে পারি 1 বাই cos থিটা। লেখা যায়? ইয়েস স্যার। আমরা tan থিটার দুটি সূত্র পড়েছিলাম, একটা হলো ধরো tan থিটা সমান 1 বাই cos থিটা, আর একটা হলো tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। এরপর আমরা cos থিটা লসাগু করলাম। cos থিটা কি করলাম? লসাগু করলাম। এরপরে sin থিটা 1 হোল স্কয়ার করলাম। ঠিক আছে? ইয়েস স্যার। এরপর দেখো তো বীজগণিতিক নিয়মে a বাই b হোল স্কয়ার সমান আমরা লিখতে পারি না আলাদাভাবে a স্কয়ার b স্কয়ার? লিখতে পারি কিনা? পুরোটার উপর যদি হোল স্কয়ার থাকে আমরা লিখতে পারি। স্যার লিখতে পারি। তাহলে স্যার পারি। পারি না? 1 প্লাস ইয়েস স্যার। হোল স্কয়ার cos থিটা হোল স্কয়ার, মানে এখানে cos থিটা হোল স্কয়ার না cos স্কয়ার থিটা হবে, এখানে স্কয়ার মাঝখানে লিখব আমরা cos স্কয়ার থিটা। ঠিক আছে? ইয়েস স্যার। এরপরে আমরা এটাকে ডাবল লিখতে পারি। ডাবল লিখতে পারি না? ইয়েস 1 স্যার। প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা ডিভাইড, আর নিচেকে আমরা কি লিখতে পারি? কেউ কি বলতে পারবে? cos স্কয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি? 1 মাইনাস sin স্কয়ার থিটা। কারণ আমরা পড়িয়েছিলাম অবেদের সূত্রে কি করেছিলাম? tan স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে সেখান থেকে আমি cos স্কয়ার থিটা সমান কি লিখতে পারি? 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি কিনা? 1 মাইনাস স্কয়ার থিটা। ইয়েস স্যার লিখতে পারি। ইয়েস স্যার পারি। স্যার পারি। মনে মনে এখন মনে মনে দেখো তো, এটাকে যদি 1 স্কয়ার ধরি, এটাকে যদি sin স্কয়ার থিটা, তাহলে এটাকে a, এটাকে b, তাহলে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র কি? a plus b into a minus b. Good. a plus b into a minus b. a minus b, তার মানে 1 plus sin থিটা 1 minus sin থিটা। এখন 1 plus sin থিটা 1 plus sin থিটা ক্যান্সেল, আর থাকে কত?
উপরে থাকে 1 প্লাস sin থিটা, নিচে থাকে 1 মাইনাস sin থিটা। তার মানে কি রাইট হ্যান্ড সাইড। আমাকে যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেটা প্রমাণ হয়ে গেল। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড রোড। ঠিক আছে? Yes, sir. বুঝছেন সবাই? Yes, sir. লিখা শেষ সবার? Yes, sir. বুঝিনি? Sir, লেখা শেষ। ওকে ওকে, এটা সবার শেষ না? এবার আমরা Yes, sir. একেবারে সহজ, তোমরা যদি সূত্রগুলো মুখস্থ রাখতে পারো তাহলে কি একেবারে সহজ। এখানে কি কি সূত্র মুখস্থ রাখতে হবে? সূত্রগুলো গত ক্লাসের আগের ক্লাস আমি লিখে দিয়েছিলাম। tan θ সমান sin θ বাই cos θ, cot θ সমান cos θ বাই sin θ, আর sin θ সমান 1 বাই cot θ, cot θ সমান 1 বাই sin θ বিপরীত, আর sec θ সমান 1 বাই cos θ, cos θ সমান 1 বাই sec θ, আর cosec θ সমান 1 বাই sin θ, sin θ সমান 1 বাই cos θ, সরি cosec θ। আর একটা হলো যে sin square θ প্লাস cos square θ 1, sec square θ মানে tan square θ 1, আর একটা কি cosec square θ minus cot square θ 1। এই সূত্রগুলো মনে রাখলে অবশ্যই পারবে। এরপর 18 নম্বরটা একটু দেখো। cot a প্লাস tan b। 18 নম্বর দেখা যাচ্ছে না? cot a প্লাস tan b, নিচে হলো cot b tan a, নাকি cot a প্লাস tan b, cot b প্লাস tan a। আমাকে এটা কি করতে হবে? cot a into tan b প্রমাণ করতে হবে। cot a into কি করতে হবে? tan b প্রমাণ করতে হবে। আমরা যেকোনো একটাকে চেঞ্জ করব। cot a কে আমরা কি লিখতে পারি? 1 বাই tan a লিখতে পারি কিনা? বিপরীত। cot এর বিপরীত হলো cot এর দুটো সূত্র, একটা হলো cos θ বাই sin θ, আর একটা হলো বিপরীত সূত্র 1 বাই tan θ। আমরা এখানে 1 বাই tan a লিখবো। আচ্ছা, এখানে একটা বিষয় তোমরা খেয়াল করছো, আমরা পড়ার সময় কিন্তু বেসিক পড়ার সময় θ আলোচনা করছিলাম, কিন্তু এখানে কোনটাকে a হিসেবে ধরা হয়েছে এটা না, সেজন্য আমরা cot a লিখলাম। ক্লিয়ার? Yes, sir. আমরা লিখতে পারি cot b, নিচে যা আছে তা ঠিক থাকবে, নিচে যা আছে তা কি থাকবে? ঠিক থাকবে। এখন উপরে লসাগু করো। লসাগু কি? cot b tan a বা tan a cos b। ঠিক আছে? Yes, sir. আমাকে কি প্রমাণ করতে হবে? cot a tan b প্রমাণ করতে হবে না? আচ্ছা, এখানে একটু মুছে ভুলে গেছে। cot a tan b যেহেতু প্রমাণ করতে হবে, আমি উপরেরটা রেখে দিব। উপরেরটা কি করব? রেখে দিব। এটাকে লিখবো 1 বাই tan b, এটাকে লিখবো 1 বাই cot a। এরপর আমি নিচে বসাবো করব cot a tan b, আর এখানে পাচ্ছি কত? cot a প্লাস tan b, আর উপরটা তো ঠিক থাকবে। উপরটা ঠিক থাকবে, cot b কে 1 বাই tan b লিখবো, tan কে 1 বাই cot a লিখবো। এরপর লসাগু করব cot a প্লাস tan b, cot a ইনটু tan b। এরপর দেখো তো কি লিখতে পারি? cot a প্লাস tan b ইনটু, এটা পুরোটা ভাগ, তো ভাগ করলে নিচেরটা উপরে যাবে, উপরেরটা কি হবে? নিচে আসবে। তাহলে কি লিখতে পারি আমরা? cot a প্লাস tan b।
cos a plus tan b তাহলে এটা ক্যান্সেল আর থাকে কত cot a into tan b cot a into কি tan b তাহলে রাইট হ্যান্ড সাইড কি সাইড রাইট হ্যান্ড সাইড তাহলে দেখো cot a into tan b বলছিল সেটা আমরা উপরেটা লিখে দিয়েছি বাকিটাকে কাজ করে এটা পেয়েছি যদি পরীক্ষায় তোমাকে cot b into tan a বলো বা tan a into cot b বলো তোমরা নিচেরটা লিখে দিবে উপরেরটাকে কাজ করবে শুনতে পাচ্ছো স্যার উপরটা রেখে দিবে নিচেরটা কি করবে সরি উপরটা নিচেরটা রেখে দিবে উপরটা কাজ করবে কখন যদি পরীক্ষায় tan আগে দেখবে কি বলছে tan a into cot b বলেছে নাকি cot a into tan b বলেছে যদি cot a into tan b বলে উপরটা রেখে দিবে নিচেরটা কাজ করবে যদি cot b into tan a বলে নিচেরটা রেখে দিবে উপরটা কাজ করবে ক্লিয়ার ইয়েস স্যার সবাই বুঝছো যেটা কোশ্চেনে বলেছে এটার বিপরীতটা দিয়ে কাজ করব কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে কি করবে কাজ করবে তালহা ক্লাস আসো কিনা শাফি মিম তালহা বুঝছো তুমি বুঝছো কিনা সবাই তুলেছো লেখা শেষ জি স্যার সবার লেখা শেষ ইয়েস স্যার স্যার পারা যাবে তো পরীক্ষা আসলে পারা যাবে পরীক্ষা আসলে পারা যাবে কিনা ইয়েস স্যার পারা যাবে সবার লেখা শেষ ইয়েস স্যার ইয়েস স্যার আমার কথাগুলো কি স্পষ্ট শোনা যাচ্ছে স্যার যাচ্ছে ওকে এরপরে আমরা 22 নাম্বার সমস্যাটা করব 22 নাম্বার কি বলা হয়েছে দেখো তো জিন করো তো 22 নাম্বার কি বলা হয়েছে স্যার 22 নম্বরে বলা হয়েছে যদি tan a is equal to 1/√3 হয় তবে cosec cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান নির্ণয় করো ঠিক আছে ঠিক আছে কি না জি স্যার ওকে দেখো এখন আমার tan এর মান দেওয়া আছে কিন্তু আমার যে মানটা নির্ণয় করতে বলা হয়েছে সেখানে তো cosec এ রয়েছে আর একটা কি রয়েছে sec এ রয়েছে সব রয়েছে আওয়াজগুলো পুনরাবৃত্তি হচ্ছে sec এ রয়েছে আর কি রয়েছে cosec এ রয়েছে তোমরা একটু দেখো তো sec এর সাথে কার সম্পর্ক অবেদে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a পড়েছি না আমরা sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1 পড়েছি কিনা পড়েছি ইয়েস স্যার আর cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার সমান 1 তাহলে cosec এর সাথে সম্পর্ক আছে cot a আর sec এর সাথে সম্পর্ক আছে tan a পজিটিভ তাহলে আমার sec এর সাথে সম্পর্ক আছে tan a কার অর্থাৎ sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1 করেছি আবার cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1 তাও করেছি তাই আমাকে যেহেতু sec এবং cosec এর মান নির্ণয় করতে বলা হয়েছে তাই sec এর সাথে tan এর সম্পর্ক tan এর মানটা দেওয়া আছে কিন্তু cosec এর সাথে cot এর সম্পর্ক cot এর মানটা দেওয়া নেই তাই আমাকে cot এর মানটা বের করতে হবে আমার অঙ্কের সুবিধার্থে ক্লিয়ার জি স্যার তাহলে cot এটা কিভাবে পাবো আমরা জানি cot এর সমান কি 1/tan a তার মানে tan এর মানটা বসাবো 1/√3 ইকুয়াল টু √3 তোমরা বোঝার জন্য আমি লিখেছি তোমরা চাইলে cot এর সমান √3 লিখতে পারবে কারণ তোমরা জানো tan এর বিপরীত cot এর তাহলে tan এর মান 1/√3 হলে √3 ক্লিয়ার কিনা ক্লিয়ার স্যার এরপর প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি হবে
cosec square a minus sec square a divided by cosec square a plus sec square a ঠিক আছে কিনা জি ঠিক আছে Yes, sir. Yes, sir. ঠিক আছে। এরপর আমরা কি লিখবো cosec কে আমরা কি লিখতে পারি একটু আগে লিখিয়েছিলাম সূত্রগুলো একটু খেয়াল করো cosec square a minus cot square a equal to 1 তাহলে আমরা cosec square সমান কি লিখতে পারি 1 plus cot square a লিখতে পারি কিনা 1 plus cot square a লিখতে পারি Yes, sir. 1 plus cot square a আর sec square a কে কি লিখতে পারি আমরা জানি sec square a সমান minus tan square equal to 1 তাহলে sec square a সমান কত 1 plus tan square a লিখতে পারি কিনা জি স্যার লিখতে পারি নিচে Yes, তো sir. হুবহু লিখে দিলি আমি আবার বলছি তোমাদের সুবিধার্থে sec square a minus tan square a equal to 1 তাহলে আমি যদি sec square এর মান বের করি তাহলে tan square টা দিক দিয়ে চলে আসবে তার মানে কি হবে 1 plus tan square a হবে ক্লিয়ার কিনা স্কয়ার এ ক্লিয়ার Yes, sir. তাহলে এখন দেখো উপরে ব্র্যাকেটটা তুলে দিলো 1 plus cot square a minus 1 plus or minus minus tan square a আর নিচে যদি আমি ক্যালকুলেশন করি 1 1 2 2 plus cot square a plus tan square a ঠিক আছে জি স্যার আর 1 1 ক্যান্সেল থাকতেছে কত cot square a minus tan square a আর এখানে থাকতেছে cot square a plus tan square a ঠিক আছে কিনা জি স্যার তুলে নাও এতটুকু তুলে নাও Yes, sir. লিখা শেষ হ্যাঁ স্যার Yes, sir. Last bit. সবার লিখা শেষ কিনা Yes, sir. Yes, sir. তাহলে এবার আমরা মানটা বসাবো cot এর মান কত √3 হোল স্কয়ার আর tan এর মান হলো 1/√3 হোল স্কয়ার এরপর আমরা এখানে বসাবো √3 হোল স্কয়ার আর এখানে বসাবো 1/√3 হোল স্কয়ার আমরা জানি রুট আর স্কয়ারে চলে যায় তাহলে 3 আর এখানে 1/3 এখানে 3 এখানে 1/3 তাহলে উপরে লসাগু 3 করলে কত 9 - 1 আর এখানে করলে 9 + 1 ডিভাইডেড বাই কত 3 আচ্ছা এখানে একটা 2 আছে না জি স্যার এখানে একটা 2 আছে নিচে খেয়াল করিনি ক্যামেরাটা একটু ডান দিকে নেওয়া যায় বুঝিনি ক্যামেরাটা একটু ডান দিকে নেওয়া যায় লাস্টের অংশটা দেখা যাচ্ছে না স্যার একেবারে দেখা যাচ্ছে না একটু দেখা যাচ্ছে না। এখন ঠিক আছে স্যার যাচ্ছে দেখা যাচ্ছে 2 প্লাস এখানে 2 প্লাস টোটাল লিখতে ভুলে গেছি তাহলে এখানে কত আসবে 3 2 এ 5 5 প্লাস 1 তার মানে 6 প্লাস 9 প্লাস 1 এরপর উপরে পাবো 8/3 নিচে পাবো 16/3 তাহলে ক্যালকুলেশন করলে কি পাবো 8/3 এটাকে উল্টে যাবে তোমরা জানো তো একটা ভগ্নাংশকে আরেকটা ভগ্নাংশ দিয়ে ভাগ করার অর্থ হলো প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে দ্বিতীয় ভগ্নাংশে কি হয়ে যাবে উল্টে যাবে উল্টে যাবে গুড অর্থাৎ লব হর হয়ে যাবে হর লব হয়ে যাবে এই ক্যালকুলেশন করে কি পাচ্ছি 3 3 ক্যান্সেল 8 দিয়ে 16 কে ভাগ করে 2 উপরে থাকে 1 তার মানে হাফ তার মানে কত হাফ आंसर হাফ आंसर কত হাফ आंसर কত হাফ হ্যাঁ তুলে নাও সবাই তুলে নাও ক্যালকুলেশনটা নিজের উপর একেবারে সহজ
তুলে নিয়েছো? স্যার করতেছি। নিয়েছো কিনা তুলে? স্যার করতেছি। 3 6 plus দ্রুত। তুলেছো? স্যার লেখা শেষ। স্যার লেখা শেষ। তাহলে দেখো তো একটি জিনিস ভালোভাবে খেয়াল করো। তোমরা সবসময় বিপরীত খুব শর্টকাট চিন্তা করবে। যেমন tan a = 1/√3 আমরা জানি tan এর বিপরীত cot a, তাহলে cot এর মানটা কি হবে? √3 হবে বিপরীত। এটা হয়তো ক্যালকুলেশন করে তোমাদের বোঝার জন্য আমি দেখিয়েছি। তো পরীক্ষায় যদি তোমাদেরকে cot a দেওয়া থাকে, tan a দেওয়া না থাকে, যদি cot a দেওয়া থাকে তাহলে cot এর মান √3 দেওয়া থাকবে। তোমরা সেক্ষেত্রে tan এর মানটা বের করতে হবে। তাহলে tan এর মান কি হবে? cot এর বিপরীত হবে, 1/√3 হবে, 1/√3 হবে। ক্লিয়ার কিনা? জি স্যার। আরেকটা বিষয় দেখো, এটা পুরোটার মান আসছে কত? 1/2, দ্যাট মিন্স হাফ। যদি এই প্লাসটা উপরে দেয়, অর্থাৎ cos স্কয়ার a প্লাস sec স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a মাইনাস sec স্কয়ার a, তখন তার মান কত হয়ে যাবে? কেউ কি বলতে পারবে? অর্থাৎ এই নিচের হরটা যদি উপরে লব হিসেবে থাকে, লবটা যদি হর হিসেবে থাকে, তখন তার রেজাল্ট কত হবে? তখন কত হবে? তাহলে বলো। স্যার 2/1 2/1, that means 2, অর্থাৎ লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে, 2 হবে आंसर। বি কেয়ারফুল, এগুলো একটু খেয়াল করবে। আনসার হবে না, 2 ই তো হবে। 2 হবে, 2/1 1 লিখতে হবে না, आंसर 2 ই হবে। খেয়াল রাখতে হবে, তোমাদের পরীক্ষা অনেক সময় চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে? স্যার এরপরে 24 নাম্বার একেবারে সহজ। cot a সমান কত দেওয়া আছে? b/a। cot a সমান কত দেওয়া আছে? b/a। ভাই দিছি cot a সমান কত দেওয়া আছে? কি দেখা যাচ্ছে না? স্যার b/a, স্যার b/a, এখানে আলফা বিটা বিটা cot a সমান কত? b/a। আমাকে প্রমাণ করতে হবে কত? প্রমাণ না, sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই sin a প্লাস b cos a মান নির্ণয় করা। অর্থাৎ cot a দেওয়া আছে, আমাকে sin a এবং cos বের করতে হবে। তাই আমরা জানি cot a সমান কি? কেউ কি বলতে পারবে? cot a সমান বিপরীত সম্পর্ক হলো 1/tan a, কিন্তু আমরা এখানে বিপরীত সম্পর্কটা কাজে লাগাবো না, আমরা লাগাবো cos a বাই sin a। কি লাগাবো? cos a বাই sin a। cos a বাই কি? sin a। এখন এটাকে আমরা sin a কে উপরে লিখলাম, cos a কে নিচে লিখলাম, এখানে a কে উপরে দিলাম, b কে নিচে লিখলাম। লেখা যাবে কিনা? লেখা যাবে? জি স্যার। এটাকে বলা হয় বিপরীতকরণ বা ব্যস্তকরণ। বিপরীতকরণ করে অথবা ব্যস্তকরণ করে, অর্থাৎ লব লিখা, লবকে লব লিখা। এরপর দেখো, তোমরা বইয়ে একটু খেয়াল করো প্রশ্নটা, sin a মাইনাস b cos a, sin a প্লাস b cos a, খেয়াল করেছো? খেয়াল করেছো কিনা? জি। স্যার এখানে উল্টো উল্টাই আপনার sin এর আগে a আছে, cos এর আগে কি আছে? b আছে। sin এর আগে a আছে, cos এর আগে কি আছে? b আছে।
তাহলে আমরা সেক্ষেত্রে Yes. আবার কি আনতে হবে, তাহলে আনলে আমরা sin কে a দ্বারা গুণ করলাম, cos কে b দ্বারা গুণ করলাম। দ্যাট মিন্স কি উভয় পক্ষে a বাই b দ্বারা গুণ করলাম, a বাই b দ্বারা গুণ করলাম। গুণ করে। ঠিক আছে, জি স্যার। এরপরে আমার মানটা হলো কি sin a minus b cos a divided by sin a plus b cos a। এটাকে আমরা লিখবো একটা নতুন নিয়ম শিখবো আজকে, সেটা হলো লবের সাথে হর যোগ, লব ছিল কত sin a, হর ছিল কত b cos a, sin এর সাথে b cos a যোগ করলাম, sin a থেকে b cos a বিয়োগ করলাম, অর্থাৎ লবের সাথে হর যোগ, লব থেকে হর বিয়োগ। ক্লিয়ার? লবের সাথে হর যোগ, লব থেকে কি হর বিয়োগ। বুঝছো কিনা? জি স্যার। এটাকে বলা হয় যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে, এটাকে কি বলে? যোজন বিয়োজন করে বলে। লবের সাথে হর যোগ, লব থেকে হর বিয়োগ, লবের সাথে হর যোগ, লব থেকে হর বিয়োগ। উভয় পক্ষে করতে হবে। লব ছিল sin a, হর ছিল b cos a, তাহলে sin এর সাথে b cos a যোগ করলাম, sin a থেকে b cos a বিয়োগ করলাম, আবার s এর সাথে b স্কয়ার যোগ করলাম, s স্কয়ার থেকে b স্কয়ার বিয়োগ করলাম, অর্থাৎ যোজন থেকে যোজন বিয়োজন, অর্থাৎ লবের সাথে হর যোগ, লব থেকে আবার হর কে বিয়োগ। ক্লিয়ার কিনা? Yes, sir. এই জিম এত দীর্ঘ নিঃশ্বাস ফেলতেছো কেন? কঠিন লাগতেছে? না স্যার, অনেকক্ষণ বসে থাকতে হয়েছে, একটু ব্যথা করতেছিল। আচ্ছা, এখন বইয়ে কি বলা হয়েছে তোমাদের? বইয়ে বলা হয়েছে sin a minus b cos a divided by sin a plus b cos a, অর্থাৎ মাইনাসটা আগে প্লাসটা নিচে চেয়েছে, তাহলে আমরা এটা লিখতে পারি না sin a minus b cos a divided by sin a plus b cos a equal to কি a square minus b square, a square plus b square। এটা কি বলা হয় এটা বলতে পারবে? লবকে হর লিখলাম, হরকে লব লিখলাম, এই প্রক্রিয়াকে কি বলা হয়? যোজক বিয়োজন। না, যোজন বিয়োজন কেন হবে? এখানে লিখলাম না, এখানে ছিল কি লব ছিল cos a, লিখলাম হরে, আর হর ছিল sin a, লিখলাম লবে, অর্থাৎ বিপরীতকরণ করে বা ব্যস্তকরণ করে। বিপরীতকরণ বা কি ব্যস্তকরণ করে। বিপরীতকরণ বা ব্যস্তকরণ করে। आंसर a square minus b square divided by a square plus b square। आंसर a square minus b square divided by a square plus b b square। স্কয়ার। ঠিক আছে? স্যার। পারবেন তো সবাই? ইয়েস স্যার, বুঝছি। বুঝছেন? স্যার বুঝছি। সবাই বুঝছেন? জি স্যার। স্যার। আভা বুঝছে? পরিত্র দাস বুঝছে? ইয়েস স্যার। আর কে কে আছে? সবুজ রহমান, ওয়াসিদ জাওয়াদ, শাকিল ইসলাম, সবাই বুঝছো তো? ইয়েস স্যার। করে নাও, করে নাও, দ্রুত করে নাও। আজকে কত কত করালাম? 17, 18, 22, 24, 17, 18, 22, 24, 17, 18, 22, 24। বুঝছো তো সবাই? স্যার। জি স্যার। আজকের আলোচনা সবাই বুঝছো? স্যার। কার কোনো সমস্যা আছে? না স্যার। তোমরা যারা পরীক্ষার খাতা এখনো অফিস থেকে সংগ্রহ করোনি, তোমরা আজকে এবং কালকের মধ্যে অবশ্যই খাতাগুলো সংগ্রহ করে নিবে। ঠিক আছে?
Yes, sir. স্যার অ্যাসাইনমেন্ট তো আর দিবে না। অ্যাসাইনমেন্ট আপাতত সরকার নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তোমরা ফার্স্ট টার্ম পরীক্ষার খাতাগুলো আজকে এবং কালকের মধ্যে খুব দ্রুত সংগ্রহ করে নিবে। আজকের মধ্যে ভালো তো ভালো, ঠিক আছে? জি স্যার। কারণ তোমাদের এগুলো পরীক্ষা পরবর্তীতে নোটস গুলো যোগ হবে। আর প্রথম দিন কিন্তু তোমাদের ম্যাথ পরীক্ষা, জানো কি না? Yes, sir. জানি। হ্যাঁ, ম্যাথে মোটামুটি যা পড়ালাম ক্লাসে ওগুলোর উপরে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, জোর দিবে, ঠিক আছে? বুঝছো কি না? Yes, sir. এগুলোর উপর বেশি বেশি জোর দিবে। আগামী আরেকদিন হয়তো তোমাদের সাথে ক্লাস পেতে পারি, আগামী কালকে, ঠিক আছে? Yes, sir. আগামী কালকে তোমাদের সাথে হয়তো আমার আরেকটি ক্লাস হতে পারে। ওই ক্লাসে আমরা ত্রিকোণমিতির বাকি সমস্যাগুলো সলভ করব এবং কি পরীক্ষার প্রস্তুতি নিয়ে কিছু কি আলোচনা করব, ঠিক আছে? ইয়েস স্যার। প্রস্তুতি নিয়ে, পরীক্ষার প্রস্তুতি নিয়ে কি করব? আলোচনা করব। আলোচনা করব এবং সাথে ত্রিকোণমিতির বাকি সমস্যাগুলো সলভ করব, ঠিক আছে কিনা? Yes, জি sir. স্যার। আলোচনা করব বলতে সাজেশন দিব, সংক্ষিপ্ত আকারে একটা সাজেশন দিয়ে দিব। আগামী কালকে তোমরা সবাই ক্লাসে উপস্থিত থাকবে। যারা উপস্থিত থাকে না তাদেরকে ক্লাসে উপস্থিত থাকার জন্য বলবে। আগামী কালকে সংক্ষিপ্ত আকারে একটি কি দিব? Suggestion. সাজেশন দিয়ে দিব, ঠিক আছে? Yes, sir. ওকে, যারা উপস্থিত নেই তাদেরকে বলে দিবে, আর যারা উপস্থিত আছো তারা তো অবশ্যই আগামী কালকে উপস্থিত থাকবে। আচ্ছা, এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম Allah. ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। Assalam.